সকাল সকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখলেন তিনি ছুটি নিচ্ছেন। হঠাৎ কি হলো অভিষেকের, সেটাই জানবো। নমস্কার, আপনারা দেখছেন দ্য ওয়াল, আপনাদের সঙ্গে রয়েছে আমি উষা। আমাদের সঙ্গে এই মুহূর্তে দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। শঙ্খদা, আপনাকেই জিজ্ঞেস করবো, হঠাৎ অভিষেকের কি হলো? এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেননি আমি ছুটি নিচ্ছি। হি প্রিসাইসলি সেড, অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বলেছেন যে তার কিছু প্রেজিং মেডিকেল রিজন আছে, মানে কিছু জরুরি চিকিৎসার কারণ, সেটার কারণে তিনি একটা শর্ট হায়াটাস নিচ্ছেন, ঠিক আছে, এবং অর্গানাইজেশন থেকে, মানে হচ্ছে একটা শর্ট ব্রেক নিচ্ছে। এবং কোথা থেকে নিচ্ছেন না, সাংগঠনিক বিষয় থেকে, মানে অর্গানাইজেশন থেকে তিনি একটা শর্ট ব্রেক নিচ্ছে। এখন অভিষেকের যে চোখের সমস্যা, সেটা নিয়ে অভিষেককে আমরা অতীতে বারবার দেখেছি, কখনো হায়দ্রাবাদে, কখনো সিঙ্গাপুরে, কখনো আমেরিকার চিকিৎসার জন্য গিয়েছেন। তার ফলে এটার ফলো আপ চিকিৎসা করতে হয়, সেটা নিয়ে হয়তো মানে খুব বেশি আমার মনে জটিলতা নেই। কিন্তু অভিষেক একটা দীর্ঘ টুইট করেছেন। এই দীর্ঘ টুইটটা দেখেই মনে হচ্ছে যে এই যে টুইট, তার মধ্যে অনেকটা নুয়ান্স আছে, অনেক কিছু স্তর আছে। তাতে অভিষেক কি লিখেছেন? অভিষেক লিখেছেন যে গত বছর এই সময়ে, মানে এই জুন জুলাইয়ের সময়টাতেই তিনি নবজোয়ার যাত্রা করেছিলেন। এবং এই নবজোয়ার যাত্রা করে যে পশ্চিমবঙ্গের যে মানুষের দুর্ভোগ দুর্দশা, সেটা সম্পর্কে তার একটা সম্যক ধারণা তৈরি হয়েছিল। কিসের জন্য দুর্ভোগ? না, সেই দুর্ভোগটা হচ্ছে যে মূলত 100 দিনের কাজে বন্ধ হয়ে যাওয়া এবং তার টাকা না পাওয়া, এবং হচ্ছে যে প্রাইস রাইজ। এই দুটোর ব্যাপারে, এই দুটোর কারণে যে মানুষের যে দুর্ভোগ তৈরি হয়েছিল, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে লিখেছেন যে তার উপরে একটা গভীর একটা প্রভাব তৈরি করেছিল। এবং সেই কারণেই তিনি পশ্চিমবঙ্গে তৃণমূলকে দিয়ে একটা প্রতিবাদ আন্দোলন গড়ে তুলেছিলেন, এবং এই প্রতিবাদ আন্দোলনটাকে তিনি দিল্লি পর্যন্ত নিয়ে যান। অভিষেকের বক্তব্য, এই যে পশ্চিমবঙ্গের প্রতি যে দিল্লির বঞ্চনা এবং এই কেন্দ্রের সঙ্গে, এই রাজ্যের সঙ্গে কেন্দ্রের সংঘাত, এই সংঘাতের কারণেই যে বাংলার মানুষের একটা হতাশা তৈরি হয় এবং একটা ক্রোধ তৈরি হয়, এবং যে ক্রোধ এবং হতাশার ফলাফল দেখা গিয়েছে এই লোকসভা ভোটে। একদম। এবং পশ্চিমবঙ্গের এই লোকসভা ভোটের ফলাফলটা কি এখন আমাদের সবার জানা, যে 18টি আসন থেকে বিজেপি 6টি আসনে, এই 12টি আসনে নেমে এসেছে, মানে 6টা আসন কমে গেছে। ভেরি ইন্টারেস্টিং যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে পুরোটা বর্ণনা করেছেন, তার মানে কোথাও একটা পরিষ্কার একটা বোঝা যাচ্ছে যে তিনি যে আন্দোলন তৈরি করেছিলেন, যে তিনি যে মানুষের বঞ্চনা এবং অধিকারের জন্য যে আন্দোলন তৈরি করেছিলেন, তারই একটা প্রভাব পড়েছে এই লোকসভা ভোটে। এবং লোকসভা ভোটে যে তৃণমূলের যে সাফল্য এবং বিজেপির যে ভরাডুবি, সেটা যে তার নবজোয়ার আন্দোলন থেকে যে তার যে সূত্রপাত হয়েছিল এবং সেই আন্দোলনেরই যে ফল, সেটা কোনো না কোনোভাবে তিনি এখানে বুঝিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছেন। এবং ইকুয়ালি এই টুইটে তিনি লিখেছেন যে এরপর ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে ভাতা বাড়ানো হয়, তাতে মানুষের কিছুটা আর্থিক সুরাহা হয়েছে। তাতেও অনেকটা মনে হচ্ছে যে এই যে লক্ষ্মীর ভান্ডার যে ভাতা বাড়ানো হলো, যে সেটার জন্য হয়তো অভিষেকের একটা প্রভাব কাজ করেছিল যে সরকারের ওপরে। এবং অভিষেক আজকে ওই টুইটে পরিষ্কার করে লিখেছেন যে কেন্দ্র যে বঞ্চনা করেছে রাজ্যের সঙ্গে, তার অন্যতম উপাদান ছিল হচ্ছে যে আবাস যোজনায় টাকা না দেওয়া, এবং সেটার জন্য বাংলা মানুষকে ভুগতে হয়েছে। কিভাবে ভুগতে হয়েছে সেটা অবশ্যই তিনি লেখেননি, কিন্তু ভুগতে হচ্ছে এভাবেই যে 2022 সালে আবাসের টাকা প্রথমে বরাদ্দ করা হয়েছিল, তারপর সেই টাকাটা দেওয়াই হয়নি, 8,200 কোটি টাকা। তার ফলে 2022, 23 এবং এবারে 24 সাল, এই 3টে বর্ষাও হচ্ছে বাংলার মানুষকে, ওই যারা কাঁচা বাড়িতে থাকেন তাদের ওই অবস্থায় থাকতে হবে, দুর্ভোগে থাকতে হবে। তো অভিষেক বলেছেন যে টুইটে যে আমি চাইবো রাজ্য সরকার এটাকে প্রায়োরিটি হিসেবে দেখুক এবং ডিসেম্বরের মধ্যে এর একটা ইমপ্লিমেন্টেশন প্রসেস শুরু হয়ে যাক, মানে ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার যে টাকা, সেইটার একটা দেওয়া শুরু হয়ে যাক, তার সার্ভে করে উপভোক্তাদের চিহ্নিত করে সেটা শুরু হয়ে যাক। তো এইটাও আমার মনে হচ্ছে যে কোথাও অভিষেক এখানে একটা তার ফুটপ্রিন্ট রাখতে চলেছেন, এবং অভিষেক বোঝাতে চাইছেন যে আগামী দিনে যদি আবাসের টাকা যে রাজ্য সরকার দেয়, তাহলে সেটাও হচ্ছে তার আন্দোলন এবং তার একটা প্রভাবের জন্যই হচ্ছে। ফলে আজকের যে টুইট অভিষেকের, সেটাকে আমি নিতান্তই অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মেডিকেলের ছুটি, একটা মেডিকেল রিজনে কিছুদিনের জন্য ব্রেক নিচ্ছেন, ঠিক এতটা সরলভাবে হয়তো আমি অন্তত দেখতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে যে এটাও আমরা দেখতে পাচ্ছি যে লোকসভা ভোটে যখন প্রার্থী ঘোষণা করা হয়, তখন ব্রিগেডের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী ঘোষণা করেছিল। কিন্তু দেখো যে লোকসভা ভোটের পর এই যে 4টি আসনে উপনির্বাচন হবে, যে মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জের ওই একটি আসনে,
তো এই 4টি আসনের যে উপনির্বাচনের প্রার্থী নির্বাচনের ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি অ্যাক্টিভ। ঠিক আছে, তুমি দেখো যে উত্তর কলকাতায় মানে মানিকতলার বিধানসভার যে উপনির্বাচন, সেখানে প্রার্থী বাছাইয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কখনো কুণাল ঘোষ, অতীন ঘোষ, পরেশ পাল, অনিন্দ্য রাউত এদেরকে সব ডাকছেন। সুপ্তি পান্ডেকে তিনি কালকে নিজে ডেকেছিলেন এবং তারপর সুপ্তি পান্ডে বেরিয়ে পড়েন যে দিদি আমাকে প্রার্থী করবেন বলেছেন। তো গোটা ব্যাপারটাতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যতটা ইনভলভমেন্ট দেখছি ততটা কিন্তু আর অভিষেকের ইনভলভমেন্ট দেখছি না। এবং তারপরেই আজকে অভিষেক যে টুইট করে বললেন যে তিনি মেডিকেল রিজনে কিছুদিনের জন্য ব্রেক নিচ্ছেন এবং অর্গানাইজেশনের ব্যাপার থেকে ব্রেক নিচ্ছেন। আর এই যে ব্রেকটা তিনি নিচ্ছেন, তিনি হামলি বোঝার চেষ্টা করবেন যে মানুষের যে আরো চাহিদা কি আছে, মানুষের দুঃখ কষ্ট এবং বাংলা মানুষের যে প্রয়োজনীয়তার বিষয়গুলো, সেগুলো তিনি আরো গভীরভাবে অনুধাবনের চেষ্টা করবেন এবং তারপরে ফিরে আসা, মানে কতদিনে ফিরবেন বা কতদিন তার সময় লাগবে সেটা তিনি বলেননি, তবে তিনি বলেছেন যে শর্ট ব্রেক, শর্ট হায়াতাস। ঠিক আছে, মানে একটা স্বল্প সময়ের বিরতি। তো এটা ভেরি ইন্টারেস্টিং আমার মনে হলো। তো মানুষেরও জানা উচিত যে অভিষেক কদিনের জন্য আপাতত ছুটি নিচ্ছে। তো এই এখন দেখার যে ডিসেম্বর মাসের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে সরকার আবাসের যোজনার যে টাকাটা তো নয় দুম করে দেওয়া যাবে না, টাকাটার জন্য সার্ভে করতে হবে। কারণ এর আগে অভিযোগ উঠেছিল যে উপভোক্তা বা যে প্রাপক তাদের বাছাইয়ের ক্ষেত্রে কিছু অনিয়ম হচ্ছে এবং সেটা দেখো সেই অনিয়মেরও কার্যকারণ রয়েছে। গভর্নমেন্টও চেষ্টা করেছে যে সেটাকে যত সম্ভব কমিয়ে আনা। কারণ লাস্ট টাইম গভর্নমেন্ট যে গাইডলাইন দিয়েছিল তাতে পরিষ্কার বলে দিয়েছিল যে যদি এরপরে ভুলভ্রান্তি থাকে তালিকা তৈরিতে, তাহলে লোকাল বিডিও দায়বদ্ধ হবে। তার ফলে গভর্নমেন্টও এনশিওর করছে যে ওটাকে, এবং রাজ্য সরকারের কোষাগারে সেই টাকা মজুদ আছে কিনা সেটাও তো একটা দেখার বিষয়। সেটা অবশ্যই দেখার বিষয়। তবে রাজ্য চাইলে কিস্তিতে টাকা দিতেই পারে, কারণ এখন কেন্দ্রের থেকেও যে রাজ্যের করের অংশের টাকা কিছু টাকা এসছে, সেটা পাওয়া গেছে। তো এখন দেখা যাক রাজ্য নতুন রাজস্ব ব্যবস্থা করতে পারে কিনা, কেন্দ্র কতটা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। কিন্তু মুদ্রা আজকের বিষয়টা হচ্ছে যে অভিষেকের টুইট, এবং আমার কোনো সন্দেহ নেই যে এটা যদি খুব সরল কারণেও তার মানে মেডিকেল রিজনেও তার এই ছুটি নেওয়া হয়, তাহলেও নিয়েও তৃণমূলের মধ্যে এবং তৃণমূলের বাইরেও এটা নিয়ে আজকে দিনভর আলোচনা হবে। একেবারে আমাদের চোখ থাকবে পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকম কোনো টুইট করেন কিনা সেদিকে। আপনাদের চোখ থাকুক দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানে।